আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর আজকে সকালে আমি সকাল থেকে ব্লগটি শুরু করছি, একেবারে তোমাকে বিকাল পর্যন্ত দেখাবো যে আজকে আমি আমার ছেলেকে টিফিনে কি করে দিতেছি। আর আজকে আমার স্বামীর সাথে আমি কোথায় ঘুরতে গিয়েছি আমার দুই ছেলেকে নিয়ে। এই যে দেখো এখানে এম, আমি এখানে রুটি ডিম দিয়ে রুটি টোস্ট বানিয়ে নিচ্ছি যাতে আমার ছেলেকে নাস্তাতে দেব এজন্য। আর এই চুলায় ভাত বসানো হয়েছে, আর আমার ছেলেকে দেখতে পাচ্ছ উঠিয়ে আনছি, আমি এখনো ওর নাস্তাতে দিয়ে দেব। কারণ সকাল সকাল বাচ্চারা কিছু খেতে চায় না, ও তো কিছুই খেতে চায় না। আর কি বলবো, তোমার সকালে তো ভাত খাবেই না, মানে ওকে নাস্তা খাওয়াতে হয়। আমাদের সকাল সকালে ভাত রান্না হয়, তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখেছো যে আমি সকাল সকাল তাড়াহুড়া করে রান্না করি, কারণ ও মাদ্রাসায় যায়। আর আমার ছোট দেবর ও আবার তোমার একটা ওষুধ কোম্পানিতে জব করে, ও সকাল সকাল চলে যায়, এজন্য ওর জন্যই মানে আমার দেবরের জন্যই রান্নাটা করা হয় সকাল সকাল। আর আমার ভাত খেয়ে গেলে মানে শরীরের জন্য ভালো থাকে। আর বাচ্চা পোলাপান আবি যাবি এগুলা খেতে থাকে, এগুলাতে তোমার পেট নষ্ট হয়, পেট গ্যাস্ট্রিক হয়। আর আমার ছেলে আজকে 2 সপ্তাহ ধরে ওর পেটের ভিতরে ব্যথা করতেছে, আমার মনে হয় যে ওর গ্যাস হয়েছে এজন্য। আর এগুলো তো সব গ্যাসের জিনিস, পরোটা এগুলা, এই জন্য আমি ওগুলো না দিয়েই থাকি। যাই হোক, আর আজকে ও মাদ্রাসা থেকে আসার পর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু বিকালে রওনা হচ্ছি, কারণ আর তোমার ভাই বাড়ি থাকে না, উনি ঢাকায় থাকে। আর যখন উনি ঢাকায় ছুটিতে আসে বাড়িতে, তখন আমরা একটু ঘুরে আসি, কারণ মনটা ভালো থাকে। আর অতটা বের হয় না, যদি তোমার ভাই আসে তাহলে আমি একটু বের হই আমার ছেলেদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। আর ওরা ছোট বাচ্চারা এক জায়গায় ঘুরতে গেলেও মন ভালো থাকে, ওদেরকে কি বলবো, আমি ঘুরতে অনেক পছন্দ করি। আর আর আমার স্বামী যখন বাড়িতে আসে তখন আমরা কোথাও না কোথাও একটু ঘুরে আসি, যে যাতে মনটা একটু ফ্রেশ লাগে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বরিশালের ভিতরে মুক্তিযোদ্ধা পার্ক। আর এখানে মানে সবাই লঞ্চ ঘাটের সাথেই, তোমার এখান দিয়েই তোমার ঢাকার বরিশালের বরিশালের যত লঞ্চ আছে ঢাকার অথবা যে যে এলাকার, এই লঞ্চগুলো এখান থেকেই ছাড়ে। মানে এখান থেকে না, একটু পাশে, আমরা একটু পাশে আসছি, দেখাতে পারতেছি না, ওই পাশে তোমার লঞ্চ ছাড়ে। আর এই যে এখানে উনি বোটে যায় বসছে। দেখো বন্ধুরা, আমার এই যে পিছনের ভিউটা দেখো কত সুন্দর, তাই না? এখানে অনেক মানুষ হয়, আর আজকে আমরা তাড়াতাড়ি আসছি এজন্য মানুষ দেখি না। এখানে অনেক মানুষ হয়, সবাই তার মন ভালো করার জন্য আসে, সবাই গল্প করতে আসে। যাই হোক, আমরাও আজকে আসছি এখানে মন ভালো করতে, আমাদের বাচ্চা দুইটাকে নিয়ে, যাতে আমাদের কাছে ভালো লাগে, ওদের কাছেও ভালো লাগে এজন্য। আর দেখো, আমার ক্যামেরাতে অতটাও ভালো মতো মানে ওঠে নাই। আর ভিউটা কিন্তু অসাধারণ, এখানে আসলে সত্যি হালকা হালকা বাতাস তোমার, মানে এরকম। যাই হোক, তোমাদের সাথে আমি শেয়ার করতেছি, ওইটাই আমার অনেক ভালো লাগতেছে। দেখো, আর ওই জায়গায় দেখছে আমার ছেলে যে ঝালমুড়ি বানাইতেছে, এখন বলে যে বাবা আমি এখন ঝালমুড়ি খাবো। এই যে দেখো, এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য আসছিল আমার বড় ছেলে। পরে ওর বাবা বলে চাচা 10 টাকা ঝালমুড়ি দেন, পরে চাচা 10 টাকা ঝালমুড়ি বানাইতেছিল। পরে আমার হাজবেন্ড জিজ্ঞেস করলো তুমি কি খাবে, আমি বললাম দেখি আগে টেস্ট করে আমার ছেলের থেকে যে কিরকম লাগে, যদি মজা লাগে তাহলে খাবো। উনি ফুড করে মানে কি বলবো, অর্ডার দিয়ে দিয়েছে আরো 20 টাকার, যে আমি খাবো বলে। পরে ঝালমুড়ি খাওয়ার পরে ভাই এরকম একটা অবস্থা হয়েছে, মানে কি বলবো, চাচাই বলে 20 বছর ধরে মানে এরকম ঝালমুড়ির মানে দোকান দিয়ে বসছে। মানে এই অবস্থা তোমার, মানুষের যদি ঝালমুড়ি 20 বছর একটা মানে এরকম বিজনেস করে, তাহলে তার বিজনেসটা তো আল্লাহর রহমতে আরো উন্নত হওয়ার কথা, তাই না? যাই হোক, যার যার পার্সোনালিটি সে বুঝবে।
মানে আমি বললাম কি, তোমার জাল মুড়িটা এরকম জাল দিচ্ছে উনি, মানে কি বলবো, মানে আমরা খেতেই পারলাম না, পরবর্তীতে ফালিয়ে দিলাম। আর এখানে দেখো এই যে আমাদের একটা অতিথি, আমরা বসে বাদাম খাইতেছি, আর এখানে আমাদের একটা মেহমান আসছে, ওর বাবা মানে মেহমানের সাথে দুষ্টামি করে। আমার ছোট ছেলে এটাকে দেখে অনেক ভয় পেয়েছে, পরবর্তী সময় মানে অ্যাডজাস্ট হয়ে গেছে, পরে মানে কি বলবো, অনেক বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে। এখানে আমি একটা বাদাম দিতে বললাম ওর বাবাকে, যে দেখবো যে খায় কিনা, দেখি যে ভাই অবাক, মানে বাদাম খায় ছাগলে, মানে যা পায় তাই খায়। পরবর্তীতে দেখো আমরা ঘোরাঘুরি শেষ করে মুক্তিযোদ্ধা পার্ক থেকে যাওয়ার পথে এখন দেখি যে একটা তসবি, তারপর তোমার আতর, টুপি, জায়নামাজ, মানে এগুলো সব বিক্রি করে। আর এখানে আমরা দুইটা টুপি কেনার জন্য ঢুকছি আমার দুই ছেলের জন্য। এখন দেখি যে এক মডেলের দুইটা টুপি পাওয়াই যায় না, পরবর্তী সময় আমরা আর টুপি না কিনে চলে গেলাম। আর এই যে দেখো এই একটা সুন্দর একটা দৃশ্য, এখানে আসলে যা তার মানে রাত্রের ভিউটা অনেক সুন্দর থাকে এখানে। এটা বলতে পারবা কে কে বরিশালের ভিতরে আমার ভিডিও দেখো, তো বলো দেখি এই জায়গাটা কোথায়। যাই হোক, আর মানে অপশনে রাখলাম না, এটা হচ্ছে আমাদের বরিশালের বিবির পুষ্করির পাড়। এখানে সবাই সকাল সকাল মানে হাঁটাহাঁটি করতে আসে, ব্যায়াম করতে আসে, তোমার অনেক হাঁটে। এই যে চারপাশ দেখছো কত বড় পুকুর, এখানে কিন্তু ভিডিওতে অতটা বোঝা যায় না, কিন্তু বাস্তবে অনেক বড়। এটা চারপাশে মানে হাঁটার রাস্তা আছে, চারপাশে মানে হাঁটার ব্যায়াম করার মতো যতখানি দরকার স্পেস, অতখানি স্পেস আছে এখানে দেখো। আর এই যে আমরা যাইতেছি, এই রাস্তার দুই পাশে অনেক ফাস্ট ফুডের দোকান আছে। আর এখানে আমরা নর্মাল যেমন একটু চা বিস্কিট খেয়ে তারপর আমরা রওনা দিয়েছি। আর সামনে আমরা এখন যাব চন্দ্রবিন্দু, একটা শোরুম খুলছে টপ 10-এর পাশে, ওইখানে আমরা ওর মানে ওর বাবা ঢুকছে, একটা দরকারি কাজ আছে এই জন্য, আর আমি ভিতরে ঢুকলাম না। বলছি যে তুমি যাও, তোমার আমার বড় ছেলে আবার এই তোমার লিফটে উঠতে মানে অনেক ভালো লাগে, এই জন্য ওরে নিয়ে গেছে। আর ছোটোর জন্য দেখি এখন বড়টাকে ফলো করে। বন্ধুরা আজকে আর ভিডিওটি আমি বড় করতে যাচ্ছি না, আজকে ভিডিওটি এই পর্যন্তই। যারা যারা আমার ভিডিও দেখো এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবা, যাতে নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।